হতাশ 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 ভাইজান, হতাশ, আমি ব্যাপক হতাশ। ইসরে, আমি ব্যাপক হতাশ, ব্যাপক হতাশ, ব্যাপক হতাশ। মানে আমি যে একা একা ক্লাস নিয়ে যাচ্ছি আর এদিকে যে লাইন কাটে বসে আছে, আমি কি করে বুঝবো বলো? আসলে দেশটাই কেমন জানি হয়ে গেছে, বুঝলা? দেশটাই কেমন জানি হয়েছে, অনেক কিছু করা হয়ে গেছে। এটা ভাই, একটু আবার পড়াতে হবে, একটু আবার পড়াতে হবে, একটু আবার পড়াতে হবে। আল্লাহ রে, দুঃখিত দুঃখিত দুঃখিত। হতাশ, ব্যাপক হতাশ। এটুকু পর্যন্ত তো তোমরা দেখতে পাইছিলা, তাই না? উপরের অংশটুকু দেখতে পাইছিলা কিনা? উপরের অংশটুকু দেখতে পাইছিলা কিনা ভাইজান? অনেক কিছু করা হয়েছিল ভাইজান। জীবনটা বেদনা। সাউন্ড কম, ও সরি, সাউন্ড কম মানে বয়ার খুলেছে, তাহলে সাউন্ড কম পাবা না। এবার ক্লিয়ার কিনা দেখো তো বাবা একটু। সালেক বিন হোসেন আলিফ, এবারে ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা বলো প্লিজ। জি স্যার, ক্লিয়ার। আমি যেটা বলতে চাইছিলাম, এই প্রমাণ পর্যন্ত তোমরা দেখেছিলে, রাইট? ওই যে মায়া আরেকজন কে যেন জিজ্ঞেস করতেছিল, ভাইয়া আমাদের তো প্রদত্ত সমীকরণ উভয়ের মূলদ্বয় আলফা বিটা বলা ছিল, তাহলে আপনি কেন দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় আলফা টু দি পাওয়ার n এবং বিটা টু দি পাওয়ার n লিখলেন? এটা আমাদের বুঝে আসলো না। ঠিক আছে, বুঝে আসবে, তোমাকে বাস্তবে জানতে হবে। ঠিক আছে ভাইজান, দেখো তুমি বলছো তোমাদের ভাষ্য মতে প্রথম সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। আবার আপনি তো প্রশ্নে এটারও মূলদ্বয় আলফা বিটা বলেছি, আমি তো মিথ্যা কথা বলিনি। আমি তোমাদেরকে এবার বুঝিয়ে ছাড়বো এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটাই বলা ছিল, এবং এটাও প্রমাণ করিয়ে ছাড়বো এই সমীকরণের মূলদ্বয় আলফা টু দি পাওয়ার n এবং বিটা টু দি পাওয়ার n। দেখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো তোমরা। যেহেতু আলফা এই সমীকরণের একটা মূল, সুতরাং আমি কি বলতে পারি আলফা টু দি পাওয়ার 2n প্লাস পি টু দি পাওয়ার n ইন্টু আলফা টু দি পাওয়ার n প্লাস কিউ টু দি পাওয়ার n ইকুয়াল টু 0। যেহেতু আলফা এই সমীকরণের একটা মূল, সুতরাং আলফা এই সমীকরণকে বয়েল করবে বা সিদ্ধ করবে, রাইট? আবার যেহেতু বিটা এই সমীকরণের মূল, তাহলে বিটাও এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে অতএব বিটা টু দি পাওয়ার 2n প্লাস পি টু দি পাওয়ার n বিটা টু দি পাওয়ার n প্লাস কিউ টু দি পাওয়ার n ইকুয়াল টু 0। আলফা এই সমীকরণকে সিদ্ধ করবে, বিটাও এই সমীকরণকে সিদ্ধ করবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটুকু ক্লিয়ার কিনা বলো? এটুকু ক্লিয়ার কিনা? ওকে, এবার নাহিদ রাজা, এবার খেয়াল করো ভাইজান, আমি যদি এই দুটা সমীকরণ, যেহেতু আলফা এই সমীকরণের মূল ছিল, বিটা এই সমীকরণের মূল ছিল, এই দুটা ইকুয়েশন সিদ্ধ করানোর পরে পাওয়া গেল। এইবারে এই দুটা ইকুয়েশন যদি বিয়োগ করি, বিয়োগ করলে আলফা টু দি পাওয়ার 2n মাইনাস বিটা টু দি পাওয়ার 2n ইকুয়াল টু না প্লাস পি টু দি পাওয়ার n কমন নিব, বিয়োগ করার পর হবে আলফা টু দি পাওয়ার n মাইনাস বিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু 0। কিউ টু দি পাওয়ার n কিউ টু দি পাওয়ার n ক্যারেক্টার একবারে কুচি কুচি হয়ে যাবে ভাইজান। ও ভাইয়ের আমার, এই জিনিসটাকে, এই উৎপাদকটাকে আমরা কিন্তু এইভাবে চিন্তা করতে পারি, আলফা টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস বিটা টু দি পাওয়ার n এর উপরে স্কয়ার। তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মানে কি a প্লাস b
ইন্টু এ মাইনাস বি প্লাস পি টু দি পাওয়ার এন ইন্টু আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দুটো ইকুয়েশন বিয়োগ করে জিনিস নিয়ে এসেছি। এবার এই পুরা অংশটা থেকে এটা কমন যায়, তাহলে অতএব আলফা টু দি পাওয়ার এন মাইনাস বিটা টু দি পাওয়ার এন ইন্টু আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন প্লাস পি টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0। যদি আলফা আর বিটা সমান হয় তাহলে এটা কখনোই 0 হতে পারে না, এটা 0 না, তাহলে 0 হবে এইটা আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন প্লাস পি টু দি পাওয়ার এন ইকুয়াল টু 0। অতএব আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন ইকুয়াল টু মাইনাস পি টু দি পাওয়ার এন। প্রিয় শিক্ষার্থী, শ্বশুর শাশুড়িরা শোনো, এই যে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন ইকুয়াল টু মাইনাস পি টু দি পাওয়ার এন লিখলাম, আমি এইটা আমি ব্যাঠিক লিখি নাই। আমি এই জন্যই বলেছিলাম এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে এই সমীকরণের মূলদ্বয় হবে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন ইকুয়াল টু মাইনাস পি টু দি পাওয়ার এন। দেখেছো, প্রমাণ করে দিয়েছি। আমরা কিন্তু দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় আলফা আর বিটা দ্বারা সিদ্ধ করিয়ে এই জিনিসটাই নিয়ে এসেছি। তার মানে এটা বলা যায় এবং বলতে পারবা তুমি। কি ক্লিয়ার? বলো ভাইজান, ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার? এবার যারা বলেছিলাম মায়া কে যেন জিজ্ঞেস করেছিলাম, নাবিলা, এবার ক্লিয়ার কিনা? আর কারো সমস্যা আছে? শতাব্দী ব্রাহ্ম কোনো সমস্যা আছে বাবা? সালেক বিন হোসেন আলিফ, ক্লিয়ার ভাই, ভেরি গুড, এক্সিলেন্ট একটা জিনিস শিখলা, এক্সিলেন্ট জিনিস শিখলা। মিথিলা ফারজানা, ক্লিয়ার, ওকে। তাহলে এই অঙ্কটাও আমাদের জীবন থেকে চলে গেল। এবারে আসো আমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে টাইপ ভিত্তিক অঙ্ক করব, ঠিক আছে? একটা দ্বিঘাত সমীকরণের প্রথমত আমরা শিখব একটি মূল অপরটির বর্গের সমান সংক্রান্ত, এবং খুব সিম্পল অঙ্ক এগুলো তোমাদের বইয়েও আছে, পরীক্ষায় অনেকবার এসছে। প্রশ্নটা লেখো, তাহলে হেডিং দাও একটি মূল অপরটির বর্গের সমান সংক্রান্ত, অথবা এটাও থাকতে পারে একটি মূল অপরটির উল্টার বর্গের সংক্রান্ত। উল্টা মানে হচ্ছে গৌণিক বিপরীত, অর্থাৎ একটা মূল আলফা আর একটা হবে 1/α² এই সংক্রান্ত। তো লেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে অপরটির বর্গের সমান এই সংক্রান্ত যত অঙ্ক আছে পৃথিবীতে সব সলভ করে ফেলবো। বর্গের সমান হলে প্রমাণ করো যে, তোমাদের বইয়ের অঙ্ক করাচ্ছে, প্রমাণ করো যে 1 নম্বরে a² c প্লাস ac² প্লাস b³ ইকুয়াল টু 3abc। এইটা 2 নম্বর প্রমাণটা হচ্ছে, 2 নম্বর প্রমাণটা লিখো তোমরা, c ইন্টু a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a ইন্টু c মাইনাস বি হোল কিউব। ওকে, c মাইনাস বি হোল কিউব। খুবই সুন্দর দুটা প্রশ্ন, এগুলো পরীক্ষায় প্রচুর এসছে। প্রথম অঙ্কটা যশোর বোর্ডে 16-তে এসছে, বরিশাল বোর্ডে 2009-এ এসছে। দ্বিতীয় অঙ্কটা বরিশাল বোর্ডে 7-এ এসছে, চট্টগ্রাম বোর্ডে 9-এ এসছে। এই প্রশ্নগুলো খুবই সুন্দর। ওকে, তাহলে এগুলো আমরা আস্তে আস্তে সলভ করি। আমরা এখন করতেছি একটি মূল অপরটির বর্গের সংক্রান্ত। ওকে, আমরা জেনারেল অঙ্ক নিয়েছি, তারপরে আস্তে আস্তে এবিসি এর মান ডিজিট নিয়ে অঙ্ক করব, ঠিক আছে? সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। যেমন দেখো, এই অঙ্কটা অনেকে তোমরা করেছো অনেকভাবে, তোমাদেরকে ঘন করে পাতলা করে বিভিন্নভাবেই শিখাইছে, বাট আমি আজকে অন্যভাবে একটু করানোর চেষ্টা করব তোমাদেরকে, ঠিক আছে? সলভ করতেছি। তাহলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা দিলাম ইকুয়েশন নম্বর 1। ধরি এই সমীকরণের মূলদ্বয়
এই সমীকরণের মূলদ্বয় একটি মূল অপরটির বর্গের সমান, তাহলে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হবে আলফা স্কোয়ার। মূলদ্বয় একটা আলফা আর একটা আলফা স্কোয়ার। কখনো আলফা বিটা ধরে অঙ্ক করবা না। তুমি আলফা বিটা ধরে করলে তুমি কি করতে, আলফা ইকাল টু বিটা স্কোয়ার লিখতা, অথবা বিটা ইকাল টু আলফা স্কোয়ার লিখতা। এটা লিখতা কি না, দরকার নাই। মূলদ্বয় ধরবা একটা আরেকটার বর্গের সংক্রান্ত, অর্থাৎ একটা অজানা রাশি দিয়ে মূল ধরার চেষ্টা করবা। তাহলে আলফার একটা হচ্ছে আলফা স্কোয়ার। আমরা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফলের অপারেশন জানি, তাহলে আমরা এই সমীকরণের মূলদ্বয় একটা আলফা আর একটা আলফা স্কোয়ার। অতএব মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। কিচ্ছু করিনি ভাইজান। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটা শর্ত আমরা লিখতে পারি, এটা মূলদ্বয়ের যোগফল হলো, এবারে এই দুটা মূলের গুণফল। গুণফল মানে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ সি বাই এ। অতএব আলফা কিউব ইকুয়াল টু সি বাই এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা কিউব ইকুয়াল টু সি বাই এ। এখানে যদি আলফা কিউব না হয়ে যেত, কোনোভাবে আলফা পেয়ে যেতাম আমরা, তাহলে এখানে আলফা বসিয়ে ভ্যানিশ করে দিতাম। ইউ হ্যাভ টু জানতে হবে যে তোমাকে কি করতে হচ্ছে। তোমাকে এখন দেখো, এইটা প্রমাণ করতে বলেছে, এই প্রমাণে আলফা নামক কোনো কিছু নাই। তার মানে আলফাকে এই দুটো সমীকরণ থেকে ভ্যানিশ করে এবিসি এর ভিতরে একটা সম্পর্ক নিয়ে আসতে হবে, আবার এই সম্পর্কটাও নিয়ে আসতে হবে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি এখান থেকে যদি আলফার মান বের করতে পারতা তাহলে এখানে বসিয়ে দিতা, অথবা এখানে যদি মান বের করতে পারতা তাহলে এখানে বসিয়ে দিতা। ঘটনা সঠিক। যেহেতু আমরা আলফার মান সরাসরি এখানে বের করতে পারছি না, বি আর এর মাধ্যমে প্রকাশিত, সুতরাং আমরা আলফা কিউবের মান জানি সি বাই এ। এখানে যদি কোনোভাবে আমরা আলফা কিউব নিয়ে আসতে পারি, তাহলে উভয় পক্ষকে যদি ঘন করি তাহলে এই অঙ্কটা অনেক পাতলা হয়ে যাবে। তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার, উভয় পক্ষকে ঘন করলাম, দেখো অঙ্কটা অনেক পাতলা হয়ে যাবে। মাইনাস বে কিউব বাই ইয়া কিউব, উভয় পক্ষকে ঘন করলাম। কেন? আমাদের আলফা কিউব জাতীয় জিনিসপত্র নিয়ে আসতে হবে। তোমরা জানো এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস বে কিউব মানে আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলেছি, মাইনাস বে কিউব ডিভাইডেড বাই ইয়া কিউব। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বলো এ কিউব মানে কত? এ কিউব মানে কত? এ কিউব মানে সি বাই এ প্লাস আলফা কিউব, আলফা কিউবের মান হচ্ছে সি বাই এ। এখানে আলফা কিউবের উপর স্কোয়ার আছে, তার মানে সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 3 ইন্টু এখানে আলফা কিউব গুণফল, আলফা কিউব মানে সি বাই এ ইন্টু আলফা প্লাস আলফা স্কোয়ার মান মাইনাস বি বাই এ ইকুয়াল টু মাইনাস বি কিউব বাই ইয়া কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মান বসিয়ে দিয়েছি আমরা, তার মানে আলফাকে ভ্যানিশ করে দিয়েছি। এবার উভয় পক্ষকে এ কিউব দ্বারা গুণ করো, হরের সব থেকে বড় যেটা সেটা দ্বারা গুণ করতে হয়। তাহলে অতএব এ কিউব দ্বারা এখানে গুণ করলে, এখানে এ কিউব দ্বারা গুণ করলে হবে এ স্কোয়ার সি প্লাস এখানে এ কিউব দ্বারা গুণ করলে এ কিউব ডিভাইড বাই স্কোয়ার মানে এ সি স্কোয়ার, আর এখানে এ কিউব দ্বারা গুণ করলে এখানে এ আর এ স্কোয়ার কাটা যাবে, থাকবে মাইনাস 3abc ইকুয়াল টু মাইনাস বে কিউব। উভয় পক্ষকে এ কিউব দ্বারা গুণ করেছি, এ কিউব দ্বারা গুণ। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার একটু এটাকে বিউটি পার্লার নিয়ে সাজাই। এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস বে কিউব equal to 3abc. This is the answer. প্রমাণিত। রাইট? সুতরাং একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ নিয়ে যদি আমরা একটি মূল অপরটির বর্গের সংক্রান্ত অঙ্ক আসে তাহলে এভাবে করব, একবার মূলদের যোগফল আর একবার মূলদ্বয়ের গুণফল করে। কি ক্লিয়ার কিনা বলো? এটুকু কি ক্লিয়ার? কি ক্লিয়ার? এভাবেই করছি ম্যাথ ভাই। ভেরি গুড, ভেরি গুড। সালেক বিন হোসেন আলিফ, সুন্দর, সেম এভাবেই করেছি ম্যাথ। এবার দ্বিতীয়টা কিভাবে করেছো সেটা তো আমি জানি না। দ্বিতীয় ম্যাথটা ছিল এই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে এটা প্রমাণ করতে হবে। রাইট? ওয়াও, এক্সিলেন্ট।
দেখো সেকেন্ড ম্যাথটা দ্বিতীয়টা করতেছি এবার। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ইকুয়েশন নম্বর দাও 1। ওকে, তাহলে এই সমীকরণের মূলদয় কি? আলফা এবং আলফা স্কোয়ার, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার বলো, যেহেতু এই সমীকরণের একটা মূল আলফা, তাহলে আলফা এই সমীকরণকে সিদ্ধ করবে। আমি এভাবে করবো, দেখি পারি কিনা। আলফা যদি এই সমীকরণকে সিদ্ধ করাও, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, ইকুয়েশন নম্বর 2। আলফা যেহেতু এই সমীকরণের মূল, তাহলে এটা একটা তথ্য পেয়ে গেছো তুমি। দ্বিতীয় তথ্য, যেহেতু এই দুটাই সমীকরণের মূল, তাহলে মূলদের যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এ দ্বারা গুণ করে বি কে বাম পাশে পার করে এটাকে আবার লেখা যায় এ আলফা স্কোয়ার প্লাস এ আলফা প্লাস বি ইকুয়াল টু 0, এটা দিলাম ইকুয়েশন নম্বর 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা প্লাস আলফা স্কোয়ার মানে মূলদের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ দ্বারা গুণ করে এই সুন্দর আকৃতি নিয়ে আসলাম। আরো একটা তথ্য আমরা জানি, মূলদয়ের গুণফল আলফা কিউব ইকুয়াল টু সি বাই এ। থাক এখানে বাবা, তুই বস থাক। এবার দেখো কিভাবে আলফাকে ভ্যানিশ করতে হয়, দেখবা। ওয়াও, এই সমীকরণ থেকে এই সমীকরণ বিয়োগ করি, এইটার এটা কাটিয়ে যাবে, এটা বিয়োগ করলে আলফার মান বেরিয়ে যাবে। তাহলে 2 বিয়োগ 3 হতে পাই, 2 বিয়োগ 3 হতে পাই, তাহলে বি মাইনাস এ ইন্টু আলফা প্লাস সি মাইনাস বি ইকুয়াল টু 0, রাইট? অতএব আলফা ইকুয়াল টু কত রে বাবা? আলফা ইকুয়াল টু হবে মাইনাস সি মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখান থেকে মাইনাস কমন নাও, তার মানে সি মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। আলফার মান পেয়ে গেছো, আলফার মান পেয়ে গেছো তুমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তুমি আমাকে সত্যি করে বলবা, আমি কিন্তু মিথ্যার ধরে না, এই আলফার মান এখানে বসানো সম্ভব কিনা। এখানে যদি বসিয়ে দিই, তার মানে সি মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল কিউব, এটা ইকুয়াল টু সি বাই এ। আর গুণ করে এপার উপর পার করে তোর পার তুলে দিলে এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব। প্রমাণিত। বাস, অঙ্ক শেষ। কি ক্লিয়ার? বলো এটা বুঝলা কিনা, বলো বাবা এটা বুঝলা কিনা? সালেক বিন হোসাইন আলিফ, এইটা অসাধারণ ছিল, ভেরি গুড। হ্যাঁ, আমি তো এটার কথাই বলছিলাম, দ্বিতীয় অঙ্কটা আমি অন্য নিয়মে করাবো, রাইট? এইটা প্রবলেম ছিল, সলভ হয়ে গেল। সাদাত হোসেন, তাহমিদুল ইসলাম, আমি আগে এমনি করিনি। সুমাইয়া আলম, পুরাই চখাম, হ্যাঁ ভাই, ভেরি গুড, খুব সুন্দর একটা মেথড এটা। এবার আসো আমরা আরেকটা অঙ্ক করবো ভাইজান। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এগুলো তো কিউট অঙ্ক, যে যত নিয়ে অঙ্ক নিয়ে ভাববে। তোমরা আজকে জানো, জাস্ট এই অঙ্কটার এই মেথডটা আজকে আমি প্রথমে এভাবে করলাম। ক্লাস নেওয়ার আগে আমি জুয়েল ভাইয়ের ওখান থেকে আড্ডা দিয়ে এসেছি 9:30 সাড়ে 9টার দিকে। এসে আমি একটু খাতা নিয়ে বসেছি যে তোমাদের জন্য একটু অঙ্ক টঙ্ক ভাবে ভুবে কত সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো যায়, রাইট? জাস্ট এই 40 মিনিটে কিন্তু আমি এই জিনিসগুলো লিখেছি যে আজকে এইভাবে করালে সম্ভবত এই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ হবে। ঠিক আছে? এত সহজ না, মনে রাখবা, প্রত্যেকটা কাজ নিজের কাজ নিজে করতে হয়। ভুল হলেও নিজে করতে হয়, সঠিক হলেও নিজে করতে হয়, আমি যেটা বিশ্বাস করি। কারণ কি, আমি যখন পড়ালেখা করি, তোমাদের ম্যাথ নিয়ে চিন্তা করি, তখন নিজে নিজে যখন আমি ভাবার চিন্তা করি, তখন অনেক কিছু মাথা থেকে বের হয়। আমি যখন প্রশ্ন করতে বসি, আমি যখন পরীক্ষার প্রশ্ন করি হাতে লিখে, সেই প্রশ্নের মান হবে অনেক ভালো, মনে রাখবা। কারণ আমি নিজে প্রশ্ন করতেছি, আমি তোমাদেরকে মানে ক্লাসে কি পড়িয়েছি, কোন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি, কোনটার সাথে কোনটা আমি কানেক্ট করেছি, এগুলো সব কিছু ভেবেই কিন্তু আমি প্রশ্ন করি ভাইজান। ঠিক আছে? সলভ দেওয়ার সময় আমি মাথায় রাখি
কোন জিনিসটা সলভে লিখলে তোমাদের এই সলভের জন্য অন্য কোনো টিচারের কাছে আর যাওয়ার দরকার হবে না, এইভাবে। ঠিক আছে, আমি যেহেতু নিজেই স্বয়ং সম্পূর্ণ একটা মানুষ, তোমাদের প্রশ্ন করি আমি নিজে বসে। আমি যদি এটা করতে পারতাম যে আমার বুয়েটের তো মেলা ছেলে মেয়ে আছে, রুয়েট কুয়েট চুয়েটের অনেক স্টুডেন্ট আছে, আমার ওদেরকে বলে দিলাম ভাই তুমি 10টা প্রশ্ন করে দাও তো এই টপিকের উপরে, প্রশ্ন করে দিল, বাট সেটার মান আমার প্রশ্নের মানের মতো হবে না। মনে রাখবা, যারা বর্তমানে অনেকে যারা ফার্স্ট ইয়ারে পড়ে বুয়েট রুয়েট কুয়েট চুয়েটে, তাদেরকে দিয়ে যদি প্রশ্ন করি প্রশ্নে অনেক কঠিন হয়। কী জন্য জানো? ওরা করবে কি, বিভিন্ন সোর্স থেকে অঙ্ক দেখে ওদের কাছে যেটা মনে হবে একটু কঠিন সেটা দিয়ে দিবে। বাট আমি কি চিন্তা করব, আমার এখানে স্টুডেন্ট আছে 3 কোয়ালিটির, সর্বোচ্চ ভালো লেভেলের স্টুডেন্ট আছে, মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট আছে, তার থেকে একটু কম লেভেলের স্টুডেন্ট আছে। সবাইকে তো আমাকে এক জায়গাতে নিয়ে আসতে হবে, এই জায়গাতে রাখলে হবে না, তো এক জায়গাতে নিয়ে আসতে হবে। আমার চেষ্টা কিন্তু এইটা আসলে। শেষ পর্যন্ত লেগে থাকো, দেখবা অনেক ভালো কিছু করবা তোমরা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন দেখো এই অঙ্কটা, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই কটা অঙ্ক জাস্ট করাবো বলে আমি জাস্ট এসে খাতায় লিখেছি। এই যে তোমরা বিশ্বাস করবা না, দেখো এই যে খাতায় লিখেছি আমি অঙ্কগুলো, এই যে দেখো হাতে লেখা, খুব সুন্দর লেখা কিন্তু আমার হাতের। ওকে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস 0 ইকুয়াল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ হলে দেখাও যে a কিউব প্লাস c কিউব প্লাস abc না 3abc, খেয়াল করিনি আমি, ABC সরি, প্লাস ABC ইকুয়াল টু 0। যেমন এই অঙ্কটা যদি করতে দেই, হঠাৎ করে এই অঙ্কের সলভ অনেকেই পারবে না, ঠিক আছে? ওকে কনিকের প্রশ্ন হচ্ছে, আর 2-3টা প্রশ্ন লিখতে হবে, মানে আমি শেষ করতে পারিনি আজকে রাত্রি। তোমাদের যারা যে শর্ট সিলেবাসে আসো, শুধু ওদের কনিকের পরীক্ষা নেওয়ার কথা আছে আজকে, আমি এই যে লিঙ্কটা দিয়ে দেবো রাত্রে, তোমরা পেয়ে যাবা, টাইমটাও পেয়ে যাবা কখন ওপেন হবে পরীক্ষার। দেখো ওকে, তাহলে এটা সলভ দেখো কত কিউট ভাবে করি আমরা। ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই অঙ্কটার অ্যান্সার আগেরটা থেকে অনেক সহজ, আসলেই সহজ। দেখো এই সমীকরণের একটি মূল যদি আলফা হয়, তাহলে আরেকটা হবে 1/আলফা স্কয়ার। একটা মূল যদি আলফা হয় আর একটা হবে 1/আলফা স্কয়ার। ভেরি গুড। আমি যত সহজে, দি ওয়ার্ল্ড ইজ লাইক এ ড্রামাটিক্যাল স্টেজ, পৃথিবী একটা নাটক মঞ্চ, এই মঞ্চে যারা ভালো অভিনয় করতে পারবে, ভালো মতো মানুষের সামনে উপস্থাপন করতে পারবে, সে তত ভালো অভিনেতা। জাস্ট আমি একজন অভিনেতা। লক্ষ্য করো, আমি এই তথ্যটা ব্যবহার করে যত সহজে আলফাকে ভ্যানিশ করে এটা নিয়ে আসতে পারি, তাহলে তোমরা খুশি, তাহলে তোমাদের কাছে মনে হবে উজ্জ্বল ভাই সেই পড়াই, রাইট? আমি তো এটাই চাই। দেখো ভাইজান, যেহেতু আলফা সমীকরণের মূল, তাহলে আলফা সমীকরণকে সিদ্ধ করবে, তাহলে a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়াল টু 0। একটা অংশ কমপ্লিট। এইবারে এই দুটো মূলের গুণফল 1/আলফা ইকুয়াল টু ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ, অর্থাৎ c বাই a, মূলদ্বয়ের গুণফল। অতএব আলফা ইকুয়াল টু a বাই c। এই আলফার মান এখানে আর এখানে বসিয়ে দাও, আলফার মান পেয়ে গেছি আমি। আলফার মান যদি এখানে বসাও, a ইন্টু a বাই c প্লাস b ইন্টু a স্কয়ার বাই c স্কয়ার, সরি স্কয়ার আছে, b ইন্টু a বাই c প্লাস c ইকুয়াল টু 0। উভয় পক্ষকে c স্কয়ার দ্বারা গুণ করো, a আর a স্কয়ার গুণ করলে a কিউব প্লাস এখানে c স্কয়ার দ্বারা গুণ করলে একটা c কাটা যাবে, থাকবে abc প্লাস এখানে c স্কয়ার দ্বারা গুণ করলে হবে c কিউব ইকুয়াল টু 0। প্রমাণিত। অতএব a কিউব প্লাস c কিউব প্লাস abc ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই সমীকরণের একটি মূল অপরটির উল্টার বর্গ হলে এটা সত্য। কি ক্লিয়ার? বলে কোনো ভেজাল আছে?
বলো, কোনো ভেজাল আছে ভাইজান? কি ক্লিয়ার? কোনো ভেজাল থাকলে বলো বাবা। একদম ক্লিয়ার স্যার। ইশরাক জান মায়া, শতাব্দী ব্রহ্ম। শতাব্দী ব্রহ্ম, আমি কিন্তু তোমাকে মেল করেছি একটা ফাইল, দেখিও। ওকে, ভেরি গুড। তাহলে এই অঙ্কটা আমাদের জীবন থেকে চলে গেল, রাইট? এবারে আমি তোমাদেরকে একটা উল্টা একটা প্রমাণ দিতে চাই, যে তোমরা এটা করে নিও একটু প্লিজ, তোমরা করে জমা দিয়ে তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেই। এরকম বি কিউ প্লাস আগের অঙ্কের উল্টাটা এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু 3abc হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ভাইজান, এই অঙ্কগুলো এত প্র্যাকটিস করতে হবে যে এগুলো এমসিকিউ মুখস্থ রাখতে হবে। আমরা জানি এই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে এটা হয়। তাহলে এইটা হলে নিশ্চয়ই এই সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বর্গ হবে, এমসিকিউ আসে, রাইট? কিন্তু অঙ্ক করার সময় থাকবে না তোমার ওখানে। এই অঙ্কগুলো করে করে প্র্যাকটিস করে করে তোমাকে মাথায় নিতে হবে। তাহলে এটা পারবা কিনা এটা একটু তোমরা বাসায় করিও, রাইট? এবারে আমি একটা ভালো অঙ্ক করাতে চাই তোমাদেরকে, এক্সিলেন্ট একটা অঙ্ক করাতে চাই। খুবই সুন্দর একটা অঙ্ক করাতে চাই। হ্যাঁ, সেই অঙ্কটা আছে এরকম, খুবই কিউট, ওয়ান্ডারফুল একটা প্রবলেম। ওয়ান্ডার বানান কি হলো গো? ওয়ান্ডারফুল প্রবলেম। ওকে, তো ওয়ান্ডারফুল প্রবলেমটা কি আসলে? প্রশ্নটা লেখো। ত্রিভুজ এবিসি এ, আসলে আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের অঙ্ক করাই এই কারণে বিভিন্ন দিক থেকে যেন তোমরা চিন্তা করার অ্যাবিলিটি তৈরি হয়, রাইট? এত এ, কন এ, ক্যাপিটাল এ মানে হচ্ছে কন, এটা ইকুয়াল টু tan ইনভার্স 4/3, অর্থাৎ tan a ইকুয়াল টু 4/3। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে a ইকুয়াল টু tan ইনভার্স 4/3। এবং তোমাকে বলে দিলাম বি ও সি, কারণ কি জানো, একটা ত্রিভুজের এই শীর্ষবিন্দুগুলো এবিসি হলে এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, আর সি কোণের বিপরীত বাহুকে আমরা স্মল সি বলি। ক্যাপিটাল লেটারগুলো শীর্ষ কোণ বোঝায়, আর স্মল এবিসি গুলো ওই আনুষঙ্গিক কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য বোঝায়। তো বি ও সি এক্স স্কোয়ার মাইনাস 61x প্লাস 820 ইকুয়াল টু 0 সমীকরণের দুটি মূল হলে আমি তোমাকে বললাম যে এই যে আরেকটা বাহু থাকলো এ স্কয়ার ইকুয়াল টু হোয়াট। এক্সেলেন্ট প্রশ্ন ভাইজান, আমাকে যদি বুয়েটে প্রশ্ন করতে দেয় এই বছর, আমি এই প্রশ্ন দেব পরীক্ষায়। এই অঙ্ক করতে গেলে তাকে কি কি জানতে হবে? অনেক কিছু জানতে হবে, তাকে মেলা কিছু জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যা কিছু জানতে হবে সেটা আগে লিখে ফেলি আমরা। যা জানতে হবে, যা জানা দরকার। সর্বপ্রথম আমার জানা দরকার
tan ইনভার্স 4/3 কে sin ইনভার্সে নিয়ে যাওয়া সম্ভব কিনা, cos ইনভার্সে নিয়ে যাওয়া সম্ভব কিনা, এটা ইউ হ্যাভ টু জানতে হবে আগে। মনে করো tan ইনভার্স 4/3 এই জিনিসটা আসলে কি, এইটা আগে ইউ হ্যাভ টু বুঝতে হবে। তুমি কি লক্ষ্য করেছো tan ইনভার্স 4/3 = a মানে tan a = 4/3, অর্থাৎ তোমাকে বলছে যদি কোন একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা a হয় তাহলে tan a = 4/3, অর্থাৎ লম্ব 4 ভূমি 3। তাহলে পিথাগোরাসের সাথে যদি একটা মিস করলে আমরা কথা বলি, হ্যালো পিথাগোরাস সাহেব, একটা সমকোণী ত্রিভুজের লম্ব দেখা গেছে 4, ভূমি দেখা গেছে 3, তাহলে অতিভুজটা কত? ও বলবে পরের সংখ্যা 3 4 5, অতিভুজ পেয়ে গেলা। তার মানে যদি তুমি 4/3 মানে tan ইনভার্সের পরে মাথায় রাখতে হবে tan ইনভার্সের পরে লম্ব বাই ভূমি থাকে, তাহলে sin ইনভার্সের পরে লম্ব বাই অতিভুজ থাকবে 4/5, তাহলে cos ইনভার্সের পরে ভূমি বাই অতিভুজ থাকবে 3/5। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা, বন্ধুরা ভাইরা, শ্বশুর শাশুড়িরা? এটার মানও যা আসবে, এটার মানও তাই আসবে, এটার মানও তাই আসবে, বিকজ এই সমকোণী ত্রিভুজেই আমরা এই কটা জিনিস দেখেছি, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। কি ক্লিয়ার? অর্থাৎ tan ইনভার্স 4/3 কে যদি তুমি sin ইনভার্স 4/5 লেখো তাতে কোনো আপত্তি নাই। এইটুকু জিনিস বুঝলা কিনা এটা আগে আমাকে বলো প্লিজ। এইটুকু বুঝলা কিনা এটা একটু বলো প্লিজ। এটুকু ক্লিয়ার কিনা? হয়েছে? ওকে, ক্লিয়ার, ভেরি গুড। এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এই তথ্যটা আমার লাগবে। ওকে, আরেকটা তথ্য লাগবে আমার, sin ইনভার্স x এটা ইকুয়াল টু লেখা যায় x, আবার cos ইনভার্স x এটা ইকুয়াল টু লেখা যায় x। আবার মনে করো না cos আর cos ইনভার্স কাটে যায়, এটা না, আসলে এটা বাংলায় এরকম রে ভাই, cos ইনভার্স x একটা কোণ যার কোসাইন অনুপাত x। এই বাংলাটার ম্যাথমেটিক্যাল ফর্মে এটা লিখেছি আমি, রাইট? তাহলে এই জিনিস আমার লাগবে। আরো একটা জিনিস আমার প্রয়োজন, তোমরা অনেকে শিখেছো, যারা শিখনি তারা একটু আমাকে নক দিও যে ভাই আমরা শিখিনি। আমি এর আগে বহুবার এই জিনিসটা নিয়ে আলোচনা করেছি। এ বি সি যে কোনো ত্রিভুজে যে কোনো কোণের কোসাইন, অর্থাৎ আমি যদি এই কোণের কোসাইন বের করতে চাই cos a ইকুয়াল টু cos a যখন বের করব, এ কোণের সাথে যে দুটো বাহু লেগে থাকে তাদের বর্গের যোগফল b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এর বিপরীত বাহুর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু bc। এটা কি তোমাদের জানা আছে? দেখো তো ভাইজান, জাস্ট এটা মনে রাখো, যেই বলুক না কেন, যদি বলে এই কোণের কোসাইন কি হবে cos c ইকুয়াল টু এই কোণের সাথে যে দুটো বাহু লেগে থাকে তাদের বর্গের যোগফল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস অপোজিট বাহুর উপর স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস ab, অর্থাৎ এই দুইটা বাহুর গুণফল, রাইট? আমাকে যদি এখন এই কোণটার কোসাইন বের করতে বলে তাহলে cos b ইকুয়াল টু এই কোণের সাথে যে দুটো বাহু লেগে থাকে তাদের বর্গের যোগফল, অর্থাৎ a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস অপোজিট বাহুর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু ac। কি ক্লিয়ার? এটুকু আমাদের জানা আছে কিনা ভাইজান? সালেক বিন হোসেন আলিফ, এটা হওয়ার জন্য কোনো কন্ডিশন লাগে না ভাইয়া? হ্যাঁ, কন্ডিশন তো অবশ্যই আছে, কারণ x এর মান হবে তোমার -1 থেকে +1 পর্যন্ত। x এর মান হতে হবে -1 থেকে +1 পর্যন্ত, কারণ এটা তো ফাংশনটা জানতে হবে, জানা আছে তাই না? ওকে, ভেরি গুড। এইটুকু জানা থাকলেই হবে। অবশ্যই এটা ইয়ে আছে, ওখানে কন্ডিশন আছে, x এর মান -1 থেকে +1 পর্যন্ত হবে। ওকে, এবার আসো আমরা এখন মূল অঙ্ক শুরু করি। ওকে, মূল অঙ্কটাতে কি কি দেওয়া আছে আমরা এটা একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার বলা আছে এবিসি ত্রিভুজে দেওয়া আছে a কোণ ইকুয়াল টু tan ইনভার্স 4/3। ফার্স্ট করে এটা ইকুয়াল টু লিখে নিবা cos ইনভার্স ভূমি বাই অতিভুজ। ওকে, ভূমি করতে পারলে যে
লম্ব বাই ভূমি, এটা লম্ব, এটা ভূমি, তার মানে অতিভুজ মনে মনে বের করতে পারবো পিথাগোরাসের সাথে কথা বলে 5, তাহলে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ থাকে এটা। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই ভাবিরা, x² - 61x প্লাস 820 ইকুয়াল টু 0। তোমার প্রশ্নে বলা আছে এই সমীকরণের মূলদ্বয় b এবং c, তাহলে এর মূলদ্বয় দেখো দ্বিঘাতের সাথে কিভাবে আমি সংযোগ ঘটিয়েছি, মূলদ্বয় b ও c, এই সমীকরণের মূলদ্বয় দেওয়া আছে b ও c। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো বানাতে অনেক সময় লাগে, যে কোনটার সাথে কি করিয়ে তোমাদের মাথাটাকে ওয়াশ করে দেওয়া যায়, একবারে মানে মাল্টি থিঙ্কিং মানে মাথা বানানো যায় আর কি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তোমরা এই সমীকরণের মূলদ্বয় যদি b এবং c হয়, তাহলে b প্লাস c মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ মানে 61। মূলদ্বয়ের গুণফল bc ইকুয়াল টু ধ্রুবক পদ ডিভাইডেড বাই x স্কয়ারের সহগ মানে 820। তাহলে b প্লাস c পাইছো, bc পাইছো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাকে তোমরা বলবা, তোমাকে বের করতে হবে এর মান। ওকে, এর মান বের করতে হবে। এবার আসো, আমরা জানি cos a ইকুয়াল টু b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস bc। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, bc এর মান তুমি জানো, বাট b স্কয়ার প্লাস c স্কয়ারের মান জানো না। b স্কয়ার প্লাস c স্কয়ারের মান তুমি কিভাবে বের করবা, রাইট? অনেকভাবে বের করা যায়। এখানে তুমি লিখতে পারো এখন b স্কয়ার প্লাস c স্কয়ার মানে কি b প্লাস c হোল স্কয়ার মাইনাস টুয়াইস bc মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস bc। ওয়াও, b প্লাস c জানো, bc জানো, bc এর মান জানো তুমি। সো আমরা এখন বলতে পারি এখানে দিস ইকুয়াল টু b প্লাস c মানে কত, 61, তাহলে 61 স্কয়ার মাইনাস 2 ইন্টু 820 মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 820। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে খেয়াল করে কি দেখেছো, a ইকুয়াল টু cos ইনভার্স 3/5, অতএব cos a ইকুয়াল টু 3/5, তার মানে cos a ইকুয়াল টু 3/5, তাহলে এটা 3/5, এটাও 3/5 ওখানে বের করা আছে। আর গুণ করে এপার ওপার পার করে তোলপাড় তুলে এই স্কয়ারের মান বের করা সম্ভব কিনা বলো, বলো পারবা কিনা? এখান থেকে এই স্কয়ারের মান বের করা সম্ভব কিনা একটু বলো প্লিজ। অবশ্যই বের করতে পারবা তোমরা, কি ক্লিয়ার? দেখো এই স্কয়ারের মান বের করা সম্ভব কিনা বাবা? 1097। ওয়াও ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট। সালেক বিন হোসেন আলিফ, এগুলোতে আমি এখনো যাইনি ভাইজান, চতুর্ঘাত সমীকরণে এখনো যাইনি। ওকে, তো যাই হোক, আমি আসলে অঙ্কগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেওয়ার চেষ্টা করি, যে ত্রিকোণমিতি, তারপরে বহুপদী, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু, ঠিক আছে, যেন তোমাদের মাথা খুলে যায়। এরপরে শেখাবো এই বহুপদীর সম্ভাব্যতা কিভাবে তৈরি হয়। বহুপদী সমীকরণ থেকে সম্ভাব্যতার অঙ্ক দিব, এরকম দেবো একটা বহুপদীর দ্বিঘাত সমীকরণ দিয়ে বলবো এই সমীকরণের মূল দুটি বাস্তবে অসমান হওয়ার সম্ভাব্যতা কত, এম এর মান কত হলে, বা এম এর একটা ব্যবধি দিয়ে দিয়ে বলবো যে এই সমীকরণের মূল দুটি বাস্তবে অসমান হওয়ার সম্ভাব্যতা কত, এরকম অঙ্ক করাবো। দেখো 2-1 দিনের ভিতরে আসতেছে, ওয়েট করো ততক্ষণে, ঠিক আছে? তো আমরা আজকে মোটামুটি শিখলাম একটি মূল অপরটির বর্গের সংক্রান্ত, একটি মূল অপরটির উল্টার বর্গের সংক্রান্ত, এবং আরো বেশ কিছু মজার মজার কিউট প্রবলেম, ওয়ান্ডারফুল প্রবলেম, তারপরে হচ্ছে তোমার কিউটের ডিব্বা প্রবলেম, এই প্রবলেমগুলো আমরা আজকে শেষ করলাম, রাইট? কি ক্লিয়ার? তো ভেরি গুড, ভেরি গুড। পাবলিক গ্রুপের সম্ভাবনা ক্লাস কবে থেকে হবে? তাহমিদুল ইসলাম, আমি হবে ভাইয়া। তাহলে মোটামুটি আজকে আমরা এইটুকুই থাক নাকি? কি আরো কি অঙ্ক করবা নাকি তোমরা? আর অঙ্ক করতে চাইলে আর অঙ্ক করাতে পারবো, কোনো সমস্যা নাই পাগলা।
ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।